আমি মোহাম্মদ আবু সাঈদ, প্রার্থী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। আমার ব্যালট নাম্বার 15। আসলে আমি যেদিন মনোনয়ন তুলেছি আমি তখন হসপিটালে ভর্তি ছিলাম। আমার ডাক্তারের নিষেধ থাকা সত্ত্বেও আমি মনোনয়ন নিয়েছি। তার জন্য আমার যেহেতু অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়েছে, আমি তার জন্য লুঙ্গি পরতে হয়েছে। তবে লুঙ্গি আমার খুব শখের পোশাক এবং আমি মনে করি বাঙালির পোশাকের কালচারের সাথে লুঙ্গি যায় এবং লুঙ্গি সবচেয়ে আরামদায়ক পোশাক হিসাবে আমি এটিকে ধারণ করি। তবে এখন আমি অসুস্থতার কারণেই আমাকে লুঙ্গি পরিধান করতে হচ্ছে এবং আমি লুঙ্গি পরেই খুব সুন্দরভাবে সকলের কাছে যাচ্ছি এবং অনেকে এটা নিয়ে উচ্ছ্বসিত হচ্ছে এবং আমাকে প্রশ্ন করছে এবং তারা পজিটিভলি দেখছে যে লুঙ্গি পরে সাধারণত এই সময়ে মানুষ কমফোর্টেবল না, তাদেরকে সামাজিকভাবে ছোট করে দেখা হয়, সেখানে আপনি লুঙ্গি পরে দৌড়াচ্ছেন। আমি এটাকে নতুন ভালো লাগা, নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের ইতিহাসে অনেকগুলো ঘটনা ঘটেছে, 47, 52, 66, 69, 71 এসে আমরা জনযুদ্ধে রাজনৈতিকভাবে আমরা কিন্তু 71 এসে আমরা কিন্তু সার্বভৌমত্বের স্বাধীনতা পেয়েছি। পরবর্তীতে বাকশালের ফ্যাসিবাদী ব্যবস্থায় কিন্তু আমরা 90-তে জীবন দিতে হয়েছে, পরবর্তীতে কিন্তু এই যে 24-এরও প্রয়োজন হয়েছে। কিন্তু আমি চাই এই জনতার ইতিহাসকে কোনো দলীয় বয়ানের বাইরে এসে জনতার অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে এবং আমি চাই প্রকৃত ইতিহাসগুলোকে তুলে ধরতে। 24-এ এসেও আমরা কিন্তু বিভিন্ন জনের মুখে বিভিন্নভাবে ইতিহাসকে একটি দলের মনে করা হচ্ছে, একটি গোষ্ঠীর মনে করা হচ্ছে, কিন্তু এই যে ইতিহাসগুলো যে জনতার, আমি এটিই চাই যে আমি এটি প্রতিষ্ঠা করতে চাই যে জনতার ইতিহাস জনতার জন্যই থাকবে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি জানেন যে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়ে গেছি। আমি আমার শিক্ষা জীবনের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট অ্যাগেইনস্ট টর্চার অ্যাসোসিয়েশনের সাথে কাজ করেছি এবং গেস্ট রুম গণরুম কমাতে সাহায্য করেছি। পরবর্তীতে নিরাপদ ক্যাম্পাস আন্দোলন, 7 কলেজ অধিভুক্তি বাতিল আন্দোলন এবং পরবর্তীতে 24-এ একজন সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এবং আন্দোলন চালিয়ে গিয়েছে। তো আন্দোলন আমার সাথে যায় এবং আমি মনে করি যে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম আমাকে আরও চালিয়ে যেতে হবে। তার জন্য আমি এই পদকে সিলেক্ট করেছি এবং নিজেকে এই পদে যোগ্য মনে করছি। আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা কর্ম দেখে ব্যক্তিকে ভোট দিবে, ব্যক্তি দেখে ভোট এবং রাজনৈতিক দল দেখে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিবে না। কারণ তার ভোট তার আমানত এবং সে আগামীর ক্যাম্পাস কেমন চায় সেটা এই ব্যক্তির উপর ডিপেন্ড করবে, রাজনৈতিক দলগুলোর উপর না। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে যতটা চেঞ্জ এনেছে তার চেয়ে এই ডাকসু প্রতিনিধিত্ব যারা করবে সেই ব্যক্তিগুলোই কিন্তু এই ক্যাম্পাসকে সবচেয়ে বেশি পরিবর্তন করতে পারবে। তো আমি এখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, আপনারা রাজনৈতিক দল প্যানেল নয়, আপনারা ব্যক্তি দেখে, ব্যক্তির পূর্বের কাজ দেখে, আপনাদের পাশে থাকা দেখে ভোট দিবেন, এটাই প্রত্যাশা। আমার পদের ডাকসুতে কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমাদের ডাকসুর একটা অন্যতম এজেন্ডাই হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখা। তো আমাদের এবার পদটিকে চেঞ্জ করে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক করা হয়েছে, যেখানে বাংলাদেশের ইতিহাসের যে পর্যালোচনা আছে সেটিকে তুলে ধরা এবং সেটিকে সমুন্নত রাখার জন্য কাজ করা।